বন্ধুরা, আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন একটাই গুঞ্জন, ইরান কি নীরবে বড় কোনো সামরিক ও কৌশলগত চাল চালছে? রাতারাতি কোনো বড় সংঘাত নয়, বরং সুপরিকল্পিত এবং নিপুণ এক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে তেহরান। আর এই পুরো কৌশলটির কেন্দ্রে রয়েছে এমন একটি শব্দ যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, অপারেশন লাইন স্পট। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ঠিক কী এই অপারেশন, কেন হঠাৎ করে এই পদক্ষেপ নিল ইরান এবং এর নেপথ্যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি কিভাবে মোড় নিতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কখনোই থামেনি। একদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের ধারাবাহিক চাপ, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর নিজেদের প্রভাব বিস্তারের লড়াই, সব মিলিয়ে একটা স্নায়ুযুদ্ধ লেগেই ছিল। ঠিক এই জটিল পরিস্থিতিতে ইরান তাদের কৌশলগত অবস্থানে এক বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবার সরাসরি কোনো সংঘাতের পথে না হেঁটে দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী কৌশলে বিশ্বাসী। তেহরানের নীতি নির্ধারণকারীরা বুঝতে পেরেছেন যে কেবল সামরিক হুঙ্কার দিয়ে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব নয়। প্রয়োজনে নিখুঁত পরিকল্পনা করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অপারেশন, যারই একটি বাস্তব রূপ হলো নতুন কৌশলগত পদক্ষেপ। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই অপারেশন লাইন স্পট আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি কোনো হঠকারী সামরিক অগ্রাসন নয়, এটি হলো গোয়েন্দা নজরদারি, কৌশলগত জোট গঠন এবং আঞ্চলিক যোগাযোগ ও প্রভাব বলয় বাড়ানোর একটি সমন্বিত অপারেশন। প্রথমত, কৌশলগত সুদৃঢ়করণ। এই অপারেশনের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু ভূরাজনৈতিক পয়েন্ট নিজেদের উপস্থিতি ও প্রভাব এমনভাবে নিশ্চিত করা যাতে প্রতিপক্ষ চাইলেও সহজে একপাক্ষিক কোনো চাপ সৃষ্টি করতে না পারে। দ্বিতীয়ত হলো ডিজিটাল ও সার্ভার ডোমেইনিং। বর্তমান যুদ্ধের ময়দান শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, সাইবার নিরাপত্তা এবং তথ্য প্রযুক্তির মাঠেও এই অপারেশনের অংশ হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে তেহরান। আর তৃতীয়ত হলো আঞ্চলিক কূটনীতি। সামরিক শক্তির পাশাপাশি বন্ধুভাবাপন্ন দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরও নিবিড় করে একটি শক্তিশালী অক্ষ তৈরি করাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য। কিন্তু এখন প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তেই কেন এই অপারেশনটি এত বেশি আলোচনার জন্ম দিয়েছে? এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকেও ইরান যেভাবে নিজেদের প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে এবং সামরিক সক্ষমতা বজায় রেখেছে তা সত্যিই নজিরবিহীন। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে রাখতেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। এটি কেবল একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লড়াই নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রভাব বলয় থেকে নিজেদের অর্থনীতি ও নিরাপত্তাকে সুরক্ষিত করার একটি সুনির্দিষ্ট প্রয়াস।